সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত যে বিষয় নিয়ে কথা বলার ইচ্ছা পোষণ করেছিলাম তা হচ্ছে এমন কিছু পাপ, যেই পাপগুলোকে আমরা অবজ্ঞা করে চলি। আমাদের দ্বারা প্রতিনিয়ত এমন কিছু পাপ হয়, আমাদের সমাজের মানুষের এক শ্রেণীর মানুষ এই পাপগুলোর সাথে ওতপ্রোতভাবে জড়িত, প্রতিদিন প্রতিনিয়ত এই পাপগুলো করে আসছে, কিন্তু এই পাপগুলোকে আমরা পাপ মনে করি না, পাপগুলোকে অবজ্ঞা করেই চলার চেষ্টা করি। সমাজে এমন অসংখ্য পাপ রয়েছে যেগুলোকে আমরা অবহেলা করে চলছি। প্রতিনিয়ত এই পাপের সাথে আমরা আমাদের দিনাতিপাত করি, কিন্তু আমরা এগুলোকে অবহেলা করেই চলার চেষ্টা করি। আমরা পর্যায়ক্রমে সময় অনুযায়ী ধারাবাহিকভাবে যে কয়েকটা উপস্থাপন করা যায়, ইনশাআল্লাহুল আজিজ আমরা তা করার চেষ্টা করব। বলছিলাম, পাপের ভয়াবহতার ব্যাপারে আমাদের বহু আলোচনা, বহু কথা শোনা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করেছেন অনেক আয়াতেই, যাররা পরিমাণ হোক না কেন আল্লাহ সেটারও হিসাব নেবেন। যদি সেটা নেকি হয় অথবা পাপ হয়, আল্লাহ যাররা পরিমাণ হলেও সেটার হিসাব পুঙ্খানুপুঙ্খভাবে নেবেন। তো পাপকে অবজ্ঞা করে চলা কোন ইমানদার, কোন মুসলিমের জন্য নিজের বৈশিষ্ট্য হওয়া যাবে না। আমরা সিরিয়াল অনুযায়ী বলতে গিয়ে মাঝখানে কিছু কথা উদাহরণস্বরূপ বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা আজকে যেটা লক্ষ্য করি, আমাদের সমাজের এক শ্রেণীর যুবক, বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ মানুষও আজকাল এটার সাথে জড়িত। আমরা এই পাপটা প্রতিনিয়ত যুবক শ্রেণী, কিশোর শ্রেণীর মানুষেরা বেশি করছে, তা হচ্ছে অশ্লীলতা প্রচার করা, অশ্লীলতাকে প্রমোট করা। কিভাবে? আপনি সোশ্যাল মিডিয়ায় আপনার অ্যাকাউন্ট আছে, যে কোনো সোশ্যাল মিডিয়ায় হোক না কেন, আপনার সামনে একটা ভিডিও আসলো যেটা কোনো মিউজিক ভিডিও, অশ্লীল কোনো ভিডিও, সেটাতে লাইক করলেন, সেটা শেয়ার করে দিলেন। অথবা একজন নর্তকী, একজন নষ্টা চরিত্রের মানুষ, তার আইডিতে আপনি লাইক দিয়ে রেখেছেন, ফলো করে রেখেছেন। একজন খেলোয়াড়, জুয়ার সাথে তার দিনাতিপাত হয়, যারা সবসময় জুয়াকে প্রমোট করে, তার আইডিতে লাইক দিয়ে রেখেছেন, ফলো দিয়ে রেখেছেন। এই যে আপনি একটা অশ্লীলতাকে প্রমোট করছেন, শেয়ার করে দিলেন, নিজে সেটা দেখলেন পাপ, পাশাপাশি ওইটা শেয়ার করে দিয়ে হাজারো লাখো মানুষকে দেখার একটা পরিবেশ তৈরি করে দিলেন। আল্লাহ অশ্লীলতার ব্যাপারে অনেক কথা ব্যক্ত করেছেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতা ফিল্লাযীনা আমানু। আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষ, দুনিয়াতে যারা ঈমানদার মানুষগুলোর ভিতরে, মুসলমানদের ভিতরে, মানুষের ভিতরে অশ্লীলতাকে ছড়াতে চায়, অশ্লীলতাকে মানুষের ভিতরে ছড়াতে চায়, অশ্লীলতা ছড়ানোর কাজে নিজেকে ব্যস্ত রাখে, যারা অশ্লীলতাকে প্রমোট করছে, অশ্লীলতা সমাজে ছড়ানোর কাজে নিজেকে ব্যস্ত রেখেছে, এই সংঘবদ্ধ লোকদের ভিতরে ওই মানুষটাও আছে যারা অশ্লীলতা ছড়ায়। আল্লাহ বলছেন, এই সমস্ত মানুষের জন্য লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ দুনিয়া এবং আখিরাতে অপমানজনক, লাঞ্ছনাদায়ক শাস্তি রেখে দিয়েছেন। আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, বিশেষ করে যুবক এবং কিশোর ভাইদেরকে লক্ষ্য করে, আপনি অবশ্যই সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট ব্যবহার করতে গিয়ে আপনি এমন কোনো ভিডিও শেয়ার করা যাবে না যে ভিডিও অশ্লীলতাকে প্রমোট করে, যে ভিডিও অশ্লীলতা ছড়ায়, যে ভিডিও মিউজিক কোনো ভিডিও, এমন কোন ভিডিওতে লাইক, কমেন্টস এবং শেয়ার করা যাবে না। তাহলে আমি অশ্লীলতা ছড়ানোর কাজে নিজেকে ব্যস্ত করলাম, অশ্লীলতা যারা ছড়ায় আমি তাদের তালিকাভুক্ত হয়ে গেলাম। দেখেন, অশ্লীলতার ব্যাপারে আল্লাহ অনেক কথা ব্যক্ত করেছেন। আজকে আমরা নির্দ্বিধায় আমরা ফলো দিচ্ছি, লাইক দিচ্ছি। আমরা এমন একটা পেজে ফলো দিয়ে রেখেছি, লাইক দিয়ে রেখেছি, যারা তাদের
প্রধান কাজটাই হচ্ছে মিউজিক ভিডিও, প্রধান কাজটাই হচ্ছে অশ্লীলতা ছড়ানো, বাদ্যযন্ত্র ছড়ানো। আমরা এটাকে খেয়াল করি না, আমরা এটা অবজ্ঞা করে চলছি। সবচাইতে বেশি বর্তমানে এই কথাটা যুবকদেরকে বুঝতে হবে, আমি কেন এই পেজে লাইক দিব, কেন এই ভিডিওটা শেয়ার করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাদ্যযন্ত্রের ব্যাপারে অনেক ভয়ানক কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্লীলতা বাদ্যযন্ত্রের ব্যাপারে অনেক ভয়ানক কথা বলেছেন। আল্লাহ বলছেন ওয়ামিনান নাসি মাইয়াশতারি লাহু আল হাদিদ লিউদিল্লান সাবিলিল্লাহ। আল্লাহ বলছেন ও মুসলমান, আদম সন্তান শোনো, দুনিয়াতে যেই সমস্ত মানুষ অশ্লীলতা এই বাদ্যযন্ত্র সরানোর কাজে নিজেকে ব্যস্ত রেখেছে, লিউদিল্লান সাবিলিল্লাহ, কেন? মানুষদেরকে আল্লাহ রাস্তা থেকে দূরে নিয়ে আসার জন্য। আবার বুঝেন, আমি যেই কথাটা বোঝানোর জন্য আয়াতটা বললাম, আল্লাহ বললেন আমিনান নাসি মাইয়াশতারি লাহু আল হাদিদ লিউদিল্লান সাবিলিল্লাহ, মানুষকে আল্লাহ রাস্তা থেকে দূরে নিয়ে আসার জন্য যারা বাদ্যযন্ত্রের আয়োজন করে, ব্যবস্থা করে, বাদ্যযন্ত্র প্রমোট করে, বাদ্যযন্ত্র সরানোর কাজে নিজেকে যারা ব্যস্ত রাখলো, আল্লাহ বলছেন শোনো, কেন? মানুষকে আল্লাহ রাস্তা থেকে দূরে নিয়ে আসার জন্য যারা গান বাজনা ছড়ায়, ওই একই কথা আল্লাহ বলছেন তাদের জন্য অপমানজনক লাঞ্ছনাদায়ক শাস্তি আল্লাহ রেখে দিয়েছেন। তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি আছে, তাদেরকে আল্লাহ লাঞ্ছনাদায়ক অপমানজনক শাস্তি প্রদান করবেন। আমি যেই কথা বলতে চাচ্ছিলাম যুবক ভাই, আল্লাহ বললেন লিউদিল্লান সাবিলিল্লাহ, মানুষ যখন বাদ্যযন্ত্র শুনবে, অশ্লীলতায় মেতে থাকবে, গান বাজনায় মেতে থাকবে, মানুষ তখন আল্লাহ রাস্তা থেকে নিজেকে দূরে রাখলো। তার মানে এই কানে যদি বাদ্যযন্ত্র ঢুকে, এই কানে যদি গান বাজনা ঢুকে, এই কানে আর আল্লাহর কথা ঢুকবে না। এটা আল্লাহ নিজেই বলছেন, লিউদিল্লান সাবিলিল্লাহ, মানুষকে আল্লাহ রাস্তা থেকে দূরে নিয়ে আসার জন্য বাদ্যযন্ত্রের আয়োজন করা হয়, ব্যবস্থা করা হয়। তাহলে আজকে যারা বাদ্যযন্ত্রের সাথে তাদের দিন কাটায়, তাহলে তাদেরকে বুঝতে হবে আমি যতক্ষণ বাদ্যযন্ত্র শুনবো ততক্ষণ আমার এই কানে গান আল্লাহর কথা ঢুকবে না। তাহলে আজকে আমরা যারা বাদ্যযন্ত্রকে প্রমোট করছি, বাদ্যযন্ত্রকে ছড়াচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, নিজে সেটা দেখছি, শেয়ার করে আমরা অসংখ্য আমাদের বন্ধু বান্ধবকে সেটা দিচ্ছি, এই অশ্লীলতা আমরা ছড়াচ্ছি, তাহলে আমাদেরকে বুঝতে হবে আল্লাহ আমাদের জন্য লাহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ আমাদের জন্য লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ অপমানজনক শাস্তি দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন, আল্লাহ এটা দিবেন।